যে স্ত্রী স্বামীর কাছে কথায় কথায় তালাক চায়, ওই স্ত্রীর জীবনে মারাত্মক দুইটা বিপদ চলে আসবে। প্রিয় মায়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই কাজটা করে থাকেন, যারা এই ভুল কাজটা করে থাকেন। কথায় কথায় স্বামীর থেকে তালাক চান, কিছু হলেই যে আপনি আমাকে তালাক দিয়ে দেন, আমি আপনার সংসার করব না, আপনার সংসারে এসে আমার জীবন যৌবন একদম সব শেষ হয়ে গেল, আমার জীবনটা একদম শেষ হয়ে গেল, আমার লাইফটা পুরো বৃথা, আপনার লাইফে এসে আমি একদম শেষ, আপনাকে আমি আর সহ্য করতে পারতেছি না, আপনি আমাকে তালাক দিয়ে দেন, আমি আপনার জীবন থেকে চলে যাই। প্রিয় মা, প্রিয় বোন, মনে রাখবেন, আপনি যে আপনার স্বামীর থেকে তালাক চাচ্ছেন, আপনি কল্পনাও করতে পারবেন না আপনার লাইফে মারাত্মক দুইটা বিপদ চলে আসবে। তার মধ্যে নাম্বার 1 যে বিপদ, সেটা হচ্ছে আপনি যখন আপনার স্বামীর থেকে বারবার তালাক চাবেন, আপনার যখন তালাক হয়ে যাবে, আপনি তখন এই দুনিয়াতে লাঞ্ছিত হবেন, আপনি এই দুনিয়াতে অপমানিত হবেন, আপনি এই সমাজের মধ্যে একজন অবহেলিত হয়ে যাবেন, আপনাকে এই সমাজের মানুষ অবহেলা করবে, আপনি অবহেলার পাত্র হয়ে যাবেন। আপনি যখন আপনার স্বামীর থেকে তালাক নিয়ে চলে যাবেন, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, সবাই আপনাকে অবহেলা করবে, সবাই আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে। কারণ একটা ডিভোর্সি মেয়ে জানে যে তার লাইফটা কেমন হয়ে যায়। তার যখন ডিভোর্স হয়ে যায়, তখন এই সমাজ তাকে কী চোখে দেখে, এই সমাজ তাকে কীভাবে দেখে, এটা একদম একজন ডিভোর্সি মেয়ে জানে, এছাড়া এটা কেউ ফিল করতে পারে না, এছাড়া এটা কেউ বোঝেও না। এজন্য আপনার যখন ডিভোর্স হয়ে যাবে, তখনই আপনি বুঝতে পারবেন যে বাস্তবতা কী জিনিস, এই দুনিয়াটা কী জিনিস। আপনার যখন ডিভোর্স হবে তখন আপনি বুঝতে পারবেন। এই জন্যে আপনার যখন ডিভোর্স হয়ে যাবে, তখন আপনার মা আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলবে যে তুই স্বামীর সংসার করতে পারলি না, তুই 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 কি তুই তুই স্বামীর সংসার করতে পারলি না, এরকম করে আপনাকে অনেক কথা শোনাবে। দেখা যায় আপনার ভাই আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলবে, আপনাকে দেখতে পারবেন, আপনি ভাবতেছেন যে আমি তালাক নিয়ে চলে গেলে আমার ভাই মনে হয় আমাকে খুব ভালোবাসবে, আমার মা মনে হয় আমাকে খুব ভালোবাসবে, এই সমাজ মনে হয় আমাকে খুব ভালোবাসবে। অসম্ভব প্রিয় বোন, এটা হবে না। আপনি তখন বুঝবেন, যে তখন ডিভোর্স হয়ে যাবে, তখন আপনি বুঝবেন যে আসলে বাস্তবতা কী জিনিস। মানুষ আপনাকে অপমান করে কথা বলবে, অবহেলা করে কথা বলবে, আপনি তখন সহ্য করতে পারবেন না, আপনি প্রত্যেকটা জায়গায় আপনি অপমানিত হবেন, অবহেলিত হবেন। এই জন্যে আপনার যখন ডিভোর্স হয়ে যাবে, তখন নাম্বার 1 যে বিপদটা, দুনিয়াতে আপনি মারাত্মক বিপদে পড়ে যাবেন। এরপর নাম্বার 2 যে বিপদটা, সেটা হচ্ছে আপনি যখন আপনার স্বামীর থেকে বারবার তালাক চাবেন, আপনার স্বামী থেকে আপনি বারবার তালাকের কথা বলবেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওই মেয়ে কিয়ামতের দিন জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ কত দূর পর্যন্ত চলে যাবে, কত দূর থেকে মানুষ জান্নাতের ঘ্রাণ পাবে, কিন্তু আপনি কিয়ামতের দিন জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবেন না। এই জন্যে আপনি যখন আপনার স্বামীর থেকে আপনি বারবার তালাক চান, আপনার স্বামী কি ফেরাউনের থেকেও খারাপ? আপনার স্বামী তো ফেরাউনের থেকে খারাপ না, আপনার স্বামী তো ফেরাউনের থেকে অনেক ভালো, তাই না? আপনার স্বামী তো আপনাকে অত্যাচার করে না, আপনার স্বামী তো আপনাকে তেমন কোনো কিছু করে না, আপনার স্বামী তার ফেরাউনের থেকে খারাপ হয়ে যায়নি। এই জন্যে অবশ্যই আপনি ধৈর্য ধরেন, আপনাকে ধৈর্য ধরতে হবে। প্রিয় মায়ের, আপনার স্বামী যদি একটু খারাপও হয়, আপনি একটু ধৈর্য ধরেন, আপনি একটু ধৈর্যশীল হন, কারণ ধৈর্যশীলকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আপনি যখন একটু ধৈর্য ধরবেন, তখন দেখা যায় আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করবেন। এই জন্য অবশ্যই